সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে দেখাবো যাদের ফেসবুক গেম আইডি কিনছেন এবং নাম্বার জিমেল অ্যাক্সেস রিমুভ করবেন, তো কিভাবে নাম্বার জিমেল অ্যাক্সেস রিমুভ করবেন বা নাম্বার জিমেল অ্যাক্সেস লিঙ্ক বা এক্সপায়ার করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে এবং এ টু জেড বিস্তারিত দেখাবো। কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটা লক করে নাম্বার এবং জিমেল যে আছে সেগুলো অ্যাক্সেস রিমুভ করবেন, জিমেলের যে সিকিউর লিঙ্ক আছে সেটার লিঙ্ক কিভাবে লিঙ্ক এক্সপায়ার করবেন এবং এ টু জেড এই বিস্তারিত দেখাবো। অবশ্যই অনেকে দেখে গ্যামারি কিনতে গেলে আপনাদের নাম্বার জিমেল অ্যাড করতে গেলে আপনার হচ্ছে নাম্বার জিমেল রিমুভ হচ্ছে না। নাম্বার জিমেল রিমুভ করতে গেলে আপনার হোয়াটসঅ্যাপে কোড যাচ্ছে এবং হোয়াটসঅ্যাপে কোড অ্যাড করতে গেলে আপনার কাছে যে নাম্বার এবং হোয়াটসঅ্যাপ শো করাচ্ছে সেই হোয়াটসঅ্যাপের নাম্বারটি কিন্তু আপনার কাছে নাই। তো এই ধরনের আইডি গুলা কি হচ্ছে নাম্বার অ্যাড করে বা জিমেল অ্যাড করে হচ্ছে আপনারা এবং ইজিলি হচ্ছে নাম্বার জিমেল অ্যাক্সেস গুলা রিমুভ করতে পারবেন। তো আমি আজকে এই ভিডিওতে একটা সরাসরি অ্যাকাউন্ট আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট এখন লক করে আপনাদের সামনে এবং সরাসরি অ্যাক্সেস রিমুভ করে এবং সিকিউর লিঙ্ক আছে সেই লিঙ্ক এক্সপায়ার করে এবং কি অ্যাকাউন্টটা পুরোপুরি কাজ কমপ্লিট করে দেখাবো। তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনার সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে অ্যাকাউন্টে আসার পরে তো আপনারা এখান থেকে এই কাজটি করবেন। তো আমার এখানে অলরেডি অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে। তো আমরা যদি এখান থেকে আপনাদের দেখাই, আমরা যদি ফেসবুকে আসার পর এখান থেকে রিফ্রেশ করলাম, তো আমি এখান থেকে ফেসবুক লেখে এন্টার করলাম। তো ফেসবুক লেখে এন্টার করলে অবশ্যই আপনার আইডি পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, যে অ্যাকাউন্টটা হচ্ছে নাম্বার জিমেল অ্যাক্সেস রিমুভ করবেন। তো আমরা এখান থেকে হচ্ছে আমরা স্ক্রল ডাউন করে সেটিংসে যাব। তো সেটিংস আসার পর এখানে সি মোর অ্যাকাউন্ট কন্ট্যাক্টে ক্লিক করলাম। তো এখান থেকে আসার পর আমাদের এবং পার্সোনাল ডিটেলসে ক্লিক করলাম। পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ক্লিক করলে আপনার অসংখ্য নাম্বার জিমেল শো করবে আপনার আইডিতে, যেগুলো হচ্ছে আপনার কাছে হয়তো নাই এবং অন্য কারো আইডি থেকে পারচেস করছেন তার হচ্ছে নাম্বার জিমেল এখানে শো করাতে পারে। সেগুলো কিভাবে লিঙ্ক এক্সপায়ার করবেন এবং কি নাম্বার জিমেল রিমুভ করবেন, তার জন্য হচ্ছে অবশ্যই আপনার আইডি, আমরা যদি এখান থেকে নাম্বার জিমেল অ্যাড করতে যাই তাহলে হচ্ছে আমাদের এখান থেকে নাম্বার জিমেল অ্যাড করতে গেলে হচ্ছে হোয়াটসঅ্যাপে এবং করে দেবে। তো আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট। তো আমি একটা জিমেল দিলাম, এখানে দেওয়ার পর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করলাম। তো নেক্সট অপশনে ক্লিক করলে হচ্ছে আমাদের এখান থেকে দেখেন যে হোয়াটসঅ্যাপে সরাসরি কোড নিয়ে যাচ্ছে। অনেক গাড়িতে কিন্তু বর্তমান এই সমস্যা ফেস করতেছেন। তো যে নাম্বারে হোয়াটসঅ্যাপ কোড যাচ্ছে সেই নাম্বারটা হয়তো আপনার কাছে না এবং যার থেকে আইডি কিনছেন তার নাম্বার হয়তো হোয়াটসঅ্যাপে কোড যাচ্ছে, অথবা হচ্ছে এই সিমটা আপনার হারিয়ে গেছে, এরকম হতে পারে। তো ধরুন এই আইডিটা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপে কোড যাচ্ছে কিন্তু এই অ্যাকাউন্টে নাই এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারটি হয়তো নাই এবং যার অ্যাকাউন্ট তার কিন্তু সে কিন্তু হোয়াটসঅ্যাপে কোড দিচ্ছে না আপনাকে। তো এখান থেকে যদি আপনার কাছে যে নাম্বার থাকে তো আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে কোড দিয়ে হচ্ছে নাম্বার রিমুভ করতে পারবেন। আর তো মনে করেন এখান থেকে হচ্ছে আপনার কাছে যে নাম্বারটা শো করাচ্ছে হয়তো এই নাম্বারটা নাই এবং এখন কি করবেন, তো এখন আপনাকে নাম্বার এড করার জন্য একটা ওয়ে আছে। তো আমি সেটা দেখা দিচ্ছি, আমি থেকে পেজ লিভ দিচ্ছি, আমি এখান থেকে এন্টার করলাম। তো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। তো ব্যাক দেওয়ার আসার পর আপনার যে কাজটি করবেন এখান থেকে যেভাবে হোক আপনার হচ্ছে এখান থেকে খুঁজে বের করবেন নোটিফিকেশন। এই নোটিফিকেশন আসার পর এখান থেকে দেখেন যে লেখা আছে, আমি এখান থেকে আবার রিফ্রেশ করে দেখাচ্ছি আমাদের। তো গাইজ অলরেডি হচ্ছে অ্যাকাউন্টটা লক হয়ে গেছে যে কারণে হোক, এবং লক করার জন্য অবশ্যই আপনার হচ্ছে নাম্বার জিমেল অ্যাড করলে আপনার হচ্ছে দেখেন যে এরকম একটা লিঙ্ক দিবে। তো আপনার হচ্ছে যে নাম্বার জিমেল অ্যাড করলে আপনি এরকম একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কে তো হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লকে ফেলাবেন। তো আমরা হচ্ছে অলরেডি এবং অ্যাকাউন্টটা লকে রয়েছে। তো আমি হচ্ছে অ্যাকাউন্টটা জাস্ট কাজ করে দেখাবো। তো অলরেডি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা লক রয়েছে। তো আমরা এখান থেকে অ্যাকাউন্টটা আনলক করার জন্য লেখা আছে এখান থেকে আপনার নেক্সট অপশনে বা গেট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে লেখা আছে গেট স্টার্ট, এই গেট স্টার্ট লেখার উপরে ক্লিক করবেন। তো গেট স্টার্ট অপশনে ক্লিক করলে আবার কিন্তু নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট এ ক্লিক করলে হচ্ছে আপনার সরাসরি এখান থেকে হচ্ছে আপনার কার্ড সাবমিট বা ফোন নাম্বার জিমেল অপশন শো করাবে। তো এখান থেকে যদি এরকম ইন্টারফেস আসে তো এখান থেকে আপনার ডেস্কটপ সাইটে অন করে নেবেন। তো এখান থেকে আমি হচ্ছে আমার ব্রাউজারটা ডেস্কটপ সেট করে নিচ্ছি এবং ফেসবুক অ্যাকাউন্টটা ডেস্কটপ মোড করে নিচ্ছি। তো এখান থেকে আবার এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবো, তারপর এখান থেকে নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবো, নাম্বার অপশন শো করাচ্ছে। তো আপনার কাছে যে নাম্বারটি আছে সেই নাম্বারটা হয়তো আপনার কাছে নাও থাকতে পারে। তো দেখেন আমি কিন্তু দেখাচ্ছি এখান থেকে। তো দেখেন এখানে যে নাম্বারটা শো করতেছে সেই নাম্বারটা কিন্তু হয়তো আপনার কাছে নাও থাকতে পারে। তো এখানে আপনি সরাসরি নাম্বার থেকে কার্ড সাবমিট দিয়ে এবং কি অ্যাকাউন্টটা বের করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনার যে নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে আপনারা যে কাজটি করবেন, তো নাম্বার যদি শো করে বা কার্ড সাবমিট অপশন শো করে, যদি কার্ড সাবমিট অপশন শো করে তাহলে আপনি ইজিলি হচ্ছে কার্ড দিয়ে আনলক করতে পারবেন। যাদের নাম্বার অপশন শো করাবে তারা হচ্ছে এখানে 6টা ভুল সংখ্যার এবং কোড ইউজ করবেন। তো আমি এখান থেকে জাস্ট আপনাদের সিম্পল দেখাচ্ছি। তো এইভাবে হচ্ছে আপনারা ভুল এবং 6 সংখ্যার এবং 6 থেকে 7টি ভুল কোড ইউজ করবেন। তো এখান থেকে সেম আগের মতো এবং ইউজ করবেন, বারবার ইউজ করলে আপনার হচ্ছে এখানে কার্ড সাবমিট অপশনটি চলে আসবে। তো আপনার 6 থেকে 7বার মতো ট্রাই করবেন ভুল কোড দিয়ে, তাহলে কিন্তু আপনি এখানে কার্ড সাবমিট অপশনটি চলে আসবে। তো আমরা হচ্ছে আপনাদের লাইভে দেখাচ্ছি। তো আমরা হচ্ছে জাস্ট একটু হচ্ছে ওয়েট করি। তো এখানে দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে কার্ড সাবমিট অপশনটি দিয়ে দিয়েছে। তো দেখেন এরকম একটা অপশন আসবে, এখানে কিন্তু সরাসরি কার্ড সাবমিট অপশনটি চলে আসছে। তো আপনারা হচ্ছে এইভাবে ট্রাই করলে আপনারা 7 থেকে 8 দিনের মধ্যে আপনারা হচ্ছে কার্ড সাবমিট অপশন দিয়ে দিবে। তো আমরা এখানে আবার কনফার্ম আইডেন্টি অপশনে ক্লিক করলাম। তো কনফার্ম আইডেন্টি অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলে আমাদের হচ্ছে কার্ড সাবমিট অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম। তো নেক্সট ক্লিক করলে আপনি এখানে আপনার একটা ভ্যালিড জিমেল দিয়ে দিবেন। তো আমি এখানে ভ্যালিড একটা জিমেল দিয়ে দিচ্ছি।
তো এখান থেকে একটা আপনার মেল দিয়ে তারপর হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো কনফার্ম ক্লিক করলে আপনার যে মেলটা ইউজ করলেন সেই মেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। তো আমরা হচ্ছে ভেরিফিকেশন কোডটা নিয়ে নিচ্ছি। তো গাইস এখান থেকে কোডটা আপনার বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। কোডটা বসিয়ে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার প্রথম অপশন সিলেক্ট করার পর এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট ক্লিক করার পর আপনি এখানে আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট দেওয়ার অপশন পাবেন, এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং যে ডকুমেন্টটা অনুযায়ী আপনার ফেসবুকের সাথে নাম, ডেট অফ বার্থ মিল আছে এমন একটা আপনাকে ডকুমেন্ট সাবমিট দিতে হবে। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সাবমিট দেবো। তো এখান থেকে কার্ড সাবমিট অপশনে আসলাম, তারপর আপলোড ফর্ম। তো এখান থেকে পারমিশন আমি এলাও করে দিচ্ছি, তারপর এখান থেকে আমার ডকুমেন্টে আমি আপলোড করে নিচ্ছি। তো গাইস এখান থেকে অবশ্যই আমরা ডকুমেন্টটি আপলোড করে নিলাম। তো অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের ডকুমেন্টটি আপলোড করার পর লেখা আছে সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনার হচ্ছে কার্ড সাবমিট অপশন চলে আসবে। তো এখান থেকে ডকুমেন্টটি আপলোড হয়ে গেলে এখান থেকে আপনি জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট হলে জাস্ট ওয়েট করা লাগবে এখানে। তো ওয়েট করলে হচ্ছে আপনাদের জাস্ট একটু কার্ডটা সাবমিট একটু টাইম লাগবে, তো আমরা ততক্ষণ আমরা একটু ওয়েট করবো। তো গাইস অলরেডি হচ্ছে আমাদের কার্ড সাবমিট হয়ে গেছে। তো দেখেছেন এখান থেকে লেখা আছে আইডেন্টি কনফার্মেশন ইন প্রসেস এবং 48 আওয়ার্স। তো আমাদের এখানে 48 আওয়ার্স টাইম লাগবে না, যদি আপনার ডকুমেন্টটি কাজ করে 5-10 মিনিটের মধ্যে আপনার রিপোর্টটা চলে আসবে। ওয়েলকাম ব্যাক নাও গাইস। তো অলরেডি হচ্ছে আমি ইতিপূর্বে হচ্ছে কার্ড সাবমিট দিয়েছিলাম, সেটা কিন্তু অলরেডি কার্ড সাবমিটের রিপোর্টটা চলে আসছে। তো আমরা হচ্ছে এই অ্যাকাউন্টটা সরাসরি আর কি ব্যাক করে দেখাবো। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে জিমেল থেকে হচ্ছে যে লিঙ্কটা আছে ওই ইউআরএলটা আমরা সম্পূর্ণ কপি করে নিব। তো আমরা হচ্ছে আমার জিমেলে যে রিভিউটা আছে আমরা এখান থেকে ইউ ক্যান নো ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এখানে টেম্পোরারি পাসওয়ার্ড এবং কি লিঙ্ক রয়েছে। আমরা চাইলে লিঙ্ক থেকে কপি করে কাজ করতে পারি অথবা চাইলে লিঙ্কে সরাসরি কাজ করতেও পারি। তো আমরা এখান থেকে চেপে ধরে ইউআরএলটা কপি করলাম। কপি করার পর আপনার যেখানে এবং আইডি পাস যে লগইন রয়েছে অ্যাকাউন্টটা, সে অ্যাকাউন্টে চলে আসবেন। তো আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে লগইন রয়েছে ক্রমে। তো আমি এখান থেকে জাস্ট একটু আগে কার্ড সাবমিট দিয়েছিলাম, জাস্ট কিন্তু কার্ড সাবমিটের রিভিউ চলে আসছে। তো আমি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টটা রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করলে হচ্ছে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এখানে লগ ইন রয়েছে। তো আমরা যে ইউআরএলটা কপি করলাম জিমেল থেকে সেই ইউআরএলটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর বা গো বাটন বা ইন্টার বাটনে ক্লিক করবেন। গো বা ইন্টার বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে সরাসরি অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে। তো এখান থেকে আনলক হয়ে গেলে আবার ওখান থেকে লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনি এখান থেকে নাম্বার, জিমেল অ্যাক্সেস এবং রিমুভ করার অপশন পাবেন। তো এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে আপনি যে নাম্বার, জিমেল এবং রিমুভ করবেন সেগুলো টিক দিয়ে বাকি সবগুলো আপনি রিমুভ করে দেবেন। তো আমার ক্লায়েন্টের হচ্ছে এবং জিমেল এবং নাম্বারটা রেখে আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি বাকিগুলো। তো লেখা আছে আবারও কনফার্ম, এই কনফার্ম অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আপনার অসংখ্য নাম্বার, জিমেল শো করাবে, যেটা আপনি এবং রিমুভ করতে চাচ্ছেন সেগুলো আপনি টিক দিবেন এবং যেটা এবং রাখতে চাচ্ছেন সেটা টিক দিবেন না। তো আমি এগুলো চাচ্ছি এগুলো আমার ক্লায়েন্টের এবং গেম আইডি কিনা রয়েছে এগুলো নাম্বার, জিমেল অ্যাক্সেস গুলো কাটার প্রয়োজন, তার কারণে হচ্ছে আমরা এই জিমেল গুলো রিমুভ করে দেবো। তো এখান থেকে লেখা আছে কনফার্ম, এই কনফার্মেশনে ক্লিক করবো। তারপর এখানে কনফার্ম। তো কনফার্মেশনে ক্লিক করলে আবার এখান থেকে নাম্বার যেগুলো আছে জিমেল সেগুলো আপনার সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। তো আমার এগুলো যে এবং যেটা রাখবো সেটা বাকিগুলো রেখে হচ্ছে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো লেখা আছে এখানে নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট ক্লিক করলে আপনারা আবার এখান থেকে নেক্সট অপশন পাবেন। তো নেক্সট ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা পুরোপুরি আনলক কমপ্লিট প্রসেস। তো আমরা এখানে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভ এটার উপরে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পর আবার এখান থেকে গেটসে ক্লিক করবো। তো জাস্ট একটু অ্যাকাউন্টটা সিলেক্ট করার জন্য এখানে আপনার টাইম নেবে। তো এখান থেকে চেক করা হয় আপনার অ্যাকাউন্টের নাম, ডেট অফ বার্থ এবং ফ্লো, এগুলো আপনাকে হচ্ছে জাস্ট এগুলো চেক করার জন্য এখানে জাস্ট চেক করার জন্য এখানে একটু ওয়েট করা লাগে। তো জাস্ট আমরা একটু ওয়েট করবো এখানে। তো এখান থেকে হচ্ছে সিলেক্ট ইউর ইউজার নেম, পেজ ফলো এবং প্লে প্রোটোকল এগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে। তো আমরা এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে চাচ্ছি আমার যে ইউজার আইডি, যে ফেসবুক অ্যাকাউন্টের যে ইউজার নেম রয়েছে সেটা আমরা এখানে চাইলে দিতে পারি, না দিতে পারি। তো আপনি দিচ্ছি না। তো আমি এখান থেকে নন সিলেক্ট করলাম। নন দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আপনার যে পেজগুলো ফলো করছেন সেগুলো দিতে পারেন। আমি এখান থেকে স্কিপ করতেছি, এগুলো দিচ্ছি না। তো আবারও স্কিপ করলাম। এখান থেকে স্কিপ করার পর হচ্ছে আমরা এখানে আবার স্কিপ। তো এখান থেকে গো টু নিউ ফিডব্যাক। তো আমাদের এখানে সম্পূর্ণ প্রসেস গুলো ফ্লো কমপ্লিট। তো আমাদের অ্যাকাউন্টে অলরেডি কাজ প্রসেস এবং কি আনলক কমপ্লিট। তো আমরা এখান থেকে ডেস্কটপ সেট আপ করে আমাদের অ্যাকাউন্টটা দেখাচ্ছি ওপেন করে। তো দেখতে পাচ্ছেন। আর হচ্ছে যদি আপনাদের কাছে রিকভারি সার্ভিস লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আর আপনাদের কাছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।